সাথে কাজ করতে চাই যে স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য কোনো সেই নেত্রী কে, সেই নেতা কে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই বীর শ্রেষ্ঠ বীরোত্তম জিয়াউর রহমান, তার সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং তার সঙ্গে তার পুত্র তারেক জিয়া, আমি বলি আরেক জিয়া, জিয়া স্বাধীনতা দিয়ে চলে গেছে। কিভাবে গেছে আমি আজকে ব্যাখ্যা করবো না, কিন্তু দাবি করবো একটা, তার বাবা আমার বন্ধু ছিলেন, তার সাথে অনেকবার দেখা হয়েছে, কিন্তু তারেকের সাথে আমার দেখা হয় নাই। তিনি চিটাগাং সার্কিট হাউসে নিহত হলেন, কাদের দ্বারা নিহত হয়েছে আমি জানি না, কিন্তু আজকে আমি দাবি করে যাব আমার পুত্র সম, আমার পিতৃতুল্য, বাপ তো ছেলের কাছে বাবা হয়ে যায়, ছেলে হয়ে যায়, এই তারেকের কাছে, তারেক রহমানের কাছে শেখ মুজিবুর রহমানের মামলার বিচার হয়েছে, চার নেতার জেলখানায় হত্যার বিচার করেছে, হয়তো যতদিন পর্যন্ত লাগবে আন্দোলন জানি না, আল্লাহ গফুর রহিম সব জানে। আপনারা অনেক কথাই বলেন, আমি বিশ্বাস করি আল্লাহ যা করবেন সেটাই হবে, কিন্তু আমি আশা করি, আশা করতে দোষ নেই, আমি আশা করি আমার পুত্রবধ স্নেহবধ নেতা তারেক রহমান একদিন না একদিন বাংলায় ক্ষমতায় বসবে। আমার কেন নেই জিয়াউর রহমানের হত্যাকারীর বিচার কেন হলো না, সেই হত্যা বিচার করতে হবে। জিয়াউর রহমানকে হত্যা করেছিল বলে মঞ্জুরকে হত্যা করলো বলে আসামি করেছে এরশাদকে, সেই এরশাদকে মামলা শেষ হওয়ার আগে, বা সে হত্যা মামলার আসামি, মামলা খালাস করে তারপরে তুলবে না, মামলার আগেই, মামলা শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কন্যা, আপনারা বলেন শেখ হাসিনা, আস্তে আস্তে সুনাম হবে, কথা বলতে কয়টা কথা শুনেন, আপনারা সবাই ডাকেন শেখ হাসিনা কেন? মুসলমান হিন্দু প্রত্যেকেরই জানা থাকা উচিত, আইনে আছে বিবাহিত মহিলাদের, বিবাহিত মেয়েদের পিতার পদবি নিতে হয় না, স্বামীর উনি শেখ হাসিনা কেন লেখেন? লাল সালু পড়ছেন কিনা আমি জানি না, সেই লাল সালু সুবিধা আদায় করার জন্য প্রথমেই তো আপনি ফাটকি দিলেন, প্রথমেই তো ফুটটান্ডিগিরি করলেন, নাম বলতে হলেন কি শেখ হাসিনা। আপনি কোথাকার শেখ? আপনার তো বিয়ে হয়ে গেছে, স্বামী মরে গেছে, কিন্তু আপনার তো বিয়ে হয়ে গেছে, হিন্দু হোক মুসলমান হোক, বিবাহিত নারীরা তার স্বামীর পদবি ব্যবহার করে, আপনি ব্যবহার করছেন আপনার বাবার পদবি। আমরা তো কেউ বলি না যে আপনি তার মেয়ে নন, আমরা কি করে জানবো? আপনার মা ছাড়া তো কেউ জানার কথা না, আমাদের কারো জানার কথা না। অনর্থক ঘাটাঘাটি করেন না, অনর্থক ঘাটাঘাটি করেন না। হাসিনা চোখ রাঙ্গান, আপনি কাকে চোখ রাঙ্গান? টিক্কা খান চোখ রাঙাইছে, আইফ খান চোখ রাঙাইছে, ইয়াহিয়া খান চোখ রাঙাইছে, ওই নুরুল আমিন মনোনয়ন খাও চোখ রাঙাইছে, তারপরে সমস্ত খানদের খান খান করে দিয়ে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি রক্ত দিয়ে। আপনি আমাদেরকে চোখ দেখাবেন না। আমি হয়তো দুনিয়াতে বেশি দিন থাকবো না,
চলে যাব আল্লাহ তাআলার ডাক আসলে। কিন্তু আমার নেতাই বলবো, নেতা এবং আমার পুত্রবধ তারেকের কাছে আমার এই দাবি থাকবে যে আমি যেন অন্তত মৃত্যুর পরেও আমার আত্মশান্তি পায় যে স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন তার যে হত্যা হয়েছে সেই হত্যার বিচার যেন হয়। যে প্রস্তাব নিয়ে উনি এসেছেন এই প্রস্তাব অত্যন্ত সময় উচিত। যে কথাগুলি লন্ডন থেকে বিভিন্ন সময় তিনি বলেছেন আমরা খেয়াল করেছি, সময়োচিত কথা। র্যাব আজকে যে কাজ করছে বাংলাদেশের একটা মানুষ ভরসা করতে পারে না যে বাড়ি থেকে বেরিয়ে আবার জীবনটা নিয়ে ফিরে যেতে পারবে কিনা। এই দেশে কোনো গুম ছিল না, এই দেশে কোনো খুন ছিল না, এই দেশে কোনো অপহরণ ছিল না। আমি রাজনীতি করেছি সেই শেরে বাংলা একে মুজবাকের সাথে অল্প দিন। আমি রাজনীতি করেছি নেতাদের নেতা হোসেন শহীদ সরওয়ার্দির সঙ্গে, আমি রাজনীতি করেছি মাওলানা হোসেনের সঙ্গে, আমি রাজনীতি শেখ সাহেবের সঙ্গে করেছি, আর রাজনীতি আজকে করছি আমি খালেদা জিয়া তারেক জিয়ার সঙ্গে। আমি কোনদিন দেখি নাই গুম কাহাকে বলে, গুম রাজনীতি গুম কেন, খুন অপহরণ 323 জন কর্মী আমাদের অপহৃত হয়েছে, গুম হয়েছে, তাদের খুঁজে পাওয়া যায় না। বাড়ি থেকে বেরোবার পরে আপনি বাড়িতে ঠিক মতো ফিরে আসবেন কিনা আল্লাহ গফুর রহিম জানেন। সেই কারণেই আজকে এই বৃদ্ধ বয়সে আপনারা আমাকে ডেকেছিলেন যুব দলের সম্মেলন করতে। আমি এসেছি, এসে শুনলাম যে তারেক রহমান, যাকে আমি বলি আরেক জিয়া, তিনি একটা অনুষ্ঠান এখানে করবেন। আমি রয়ে গেলাম 3 দিন, রয়ে গেলাম আমি 3 দিন পর্যন্ত, যে না আমি তার সঙ্গে আগে কখনো দেখাই হয় না। এইবার এই মালয়েশিয়াতে তার সাথে আমার দেখা হলো। আমি দোয়া করে যাই, দোয়া করার আমার অধিকার আছে। বয়সের কারণে তারও বয়স কম হয় নাই, 53 হয়েছে। তবু প্রত্যেকটা মানুষ বলবে তারুণ্যের অহংকার, তারুণ্যের অহংকার তারেক রহমান। আমাদের সালাম, তারও বয়স 53 বেশি হয়ে গেছে, সে যদি যুব দলের ভাইস প্রেসিডেন্ট হতো, তারেক রহমান যুব দলের প্রেসিডেন্ট হতে পারে, সবাই হতে পারে। এই তারেক রহমানের কাছে আজকে এই দেশের মানুষ অনেক আছে। আমি বেগম জিয়ার সাথে রাজনীতি করার জন্য এই জন্য গিয়েছি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, আর তার 2 ছেলের উপর যে অবিচার হয়েছে, যে অত্যাচার হয়েছে, উনি নিজে অসুস্থ, রুগ্ন, আমারই মতো কারো কোমরের ব্যথা। উনি আমাকে নিষেধ করেছেন তুমি কখনো অপারেশন করবে না। আমি অপারেশন করছি না। আমি এই ব্যক্তিগত আশা নিয়ে আছি যে যেই লোকটা বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করে গেছে সেই লোকটার পুত্রের হাতে